2 দিন আগেও এই 3 নেতার প্রাণবন্ত আলাপের ছবি উত্তাপ ছড়িয়েছে বিশ্বজুড়ে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন হৃদ্যতার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। চীন, রাশিয়া, ভারতের শীর্ষ নেতাদের এই কাছাকাছি আসাকে যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার বিপরীতে নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হিসেবেও দেখছেন কেউ কেউ। বিশেষ করে এবারের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন সে বার্তাই দিয়েছে বিশ্বকে। মার্কিন শুল্কের চাপে পিষ্ট হয়েও ভারত যে চীন রাশিয়ার ঘনিষ্ঠতাকেই বেছে নিয়েছে তা অনেকটা স্পষ্ট হয়েছে গেল কয়েকদিনের কর্মসূচিতে। ভ্লাদিমির পুতিন শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অতীত বৈরিতা ভুলে সম্পর্ক উষ্ণ করারই অঙ্গীকার এসেছে। এমন অবস্থায় চীনের এবারের বিশাল সামরিক কুচকাওয়াজেও আশা করা হচ্ছিল মোদির সরব উপস্থিতি থাকবে। আবারও প্রেসিডেন্ট শি ও পুতিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন তিনি। কিন্তু বাস্তবতা ভিন্ন দেখা গেল, যা দৃষ্টি আকর্ষণ করছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। কুচকাওয়াজে মোদির অনুপস্থিতির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও। প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় পত্রপত্রিকাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য সহ নানা ইস্যুতে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই সম্পর্কের আরও অবনতি হোক তা চায় না দিল্লি। হয়তো সে কারণেই চীনের সামরিক কুচকাওয়াজে অংশ না নিয়ে ওয়াশিংটনকে একটা নমনীয়তার বার্তা দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ ইন্ডিয়া সামনে এনেছে দ্বিপাক্ষিক ভূ রাজনীতিকে। এশিয়ার শক্তিধর প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে নানা অমীমাংসিত ইস্যু রয়েছে, যেগুলোর সমাধান অত্যন্ত জটিল, যার অন্যতম সীমান্ত সমস্যা। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হয়। এই ঘটনার পর জনগণের মধ্যে চীনের বিরুদ্ধে যে রোষানল তৈরি হয় তা এখনও আছে। অনেকের ধারণা, সম্মেলনে উচ্ছ্বসিত থাকা মোদি চীনা সামরিক বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সাধারণ ভারতীয়দের বিরাগভাজন হতে চাননি। শুধু তাই নয়, পাকিস্তানের সাথে চীনের সামরিক সহযোগিতাও বড় ইস্যু। কাশ্মীর সীমান্তে গেল মে মাসের সংঘর্ষে পাকিস্তান যেসব অস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই বেজিং থেকে পাওয়া, এমন অভিযোগ করা হয়েছে দিল্লির পক্ষ থেকে। বেজিং নয়াদিল্লি বাণিজ্য ঘাটতিও বিশাল। পরিসংখ্যান বলছে, চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি $99 বিলিয়ন, যা নিয়েও চিন্তিত মোদি সরকার। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এ নিয়ে মোদিকে সমালোচনার মুখেও পড়তে হয়। এ দিকটিও চীনের সামরিক কুচকাওয়াজে মোদির যোগদান না করার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। HROV, স্টার নিউজ।